জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম শুভ আবির্ভাব তিথির এই পুণ্য সন্ধ্যায় অমৃতময় কথাগুলি আচার্যদেবের জেনে নেব। তিনি বলেছেন, রাগ মানে পরাজয়, কর্মে যুক্ত হও, রাগ চলে যাবে, কখনো রাগবে না। সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, নিন্দা বিষয়কে তাচ্ছিল্যে ভরিয়ে দিতে হয়। মন ঈশ্বরে ন্যস্ত করে নিশ্চিন্তে থাকো। এক দাদাকে আচার্যদেব এই কথাগুলি বলেছিলেন। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আমি তো একটা সুতোও নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। এই শরীরটাও তো আমার নয়, এটাও ঠাকুরের দেওয়া। তাহলে আমি তাকে, ঠাকুরকে দেবটা কি? আমি দিতে পারি কেবল নিজেকে। থিওরি বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হয় না, থিওরিটা আগে কোনো না কোনোভাবে আমার কাছে আসতেই হবে। আচার্যদেব সম্পর্কে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, বাবাই বাকসিদ্ধ মহাপুরুষ, ওর সাথে পরামর্শ করে কাজ করলে সব কাজ সিদ্ধ হয়। সব কাজ বাবাইর সাথে পরামর্শ করে করবেন। আপনারা বলেন বাবাইদা দীক্ষা দিতে বেরিয়েছে, আমি বলি স্বয়ং ঠাকুর দীক্ষা দিতে বেরিয়েছেন। আরেকদিনের একটি ঘটনা, শ্রী শ্রী দাদা পার্লারে বসে আছেন। পূজনীয় অবিন দাদা বললেন, দাদু ওই জায়গাটা নিলে আমাদের সুবিধে হয়। সম্ভবত কোনো এক জায়গা কেনার ব্যাপারে বলছিলেন। শ্রী শ্রী দাদা তখন বললেন, এখন তোর বাবাকে কিছু বলবি না, ওর মন ভালো নেই, আর ও যদি একবার না করে দেয় তাহলে ওটা আর জীবনেও হবে না। সময় হলে আমি তোকে বলবো। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, পুরুষ মানুষ মেয়েদের সঙ্গে বিনম্র ব্যবহার করতে হয়, সবসময় কৃতজ্ঞ থাকতে হয় এই ভেবে যে তাদের থেকেই আমাদের জন্ম, এমনকি বউয়ের কাছেও কৃতজ্ঞ থাকতে হয়। এই পুণ্য সন্ধ্যায় এই অমৃতময় তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।